এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চৈত্রেই পুড়ছে কলকাতা, সকাল থেকে তীব্র গরম, রোদের তেজে বাইরে বেরোনো দায়। দিনের বেলায় কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অনুভূত হবে। আবহাওয়া দপ্তর আগেই আভাস দিয়েছিল যে 40 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে পারদ। আর্দ্রতার জেরে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে আরও বেশি। তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 4 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা কম, শুকনোই থাকবে আবহাওয়া। তবে 5 এপ্রিল থেকে ফের হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ প্রভাব পড়তে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। তবে উত্তরের কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী 5 এপ্রিল পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টির প্রভাব। প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, পাশাপাশি কালিম্পংয়েও কিছুটা হালকা প্রভাব থাকবে। বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা প্রভাব থাকবে, পরিমাণে অনেকটাই কম। দুপুরের দিকে যদি আমরা আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, সকালের মতোই পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে কিছুটা হালকা আভাস থাকবে, পাশাপাশি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে সকালের মতো একই থাকবে, খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। সিলেটের আবহাওয়াও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আর রাতের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। মানে বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সেই রকম এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা আভাস থাকতে পারে। আর বাংলাদেশের মধ্যে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও রাতের দিকে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না, যার প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে নতুন কোনো দুর্যোগ বা ইফেক্ট পড়বে না। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 38 ডিগ্রিতে চলে যাবে, মানে ভালোই অস্বস্তি গরম থাকবে। এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি থেকে শুরু করে 37 ডিগ্রি পর্যন্ত। মানে বলাই যায় আজকে কিন্তু গরমের মাত্রাটা একটু বেশি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 24 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রির মধ্যে। মানে উত্তরবঙ্গেও মোটামুটি গরমের মাত্রাটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে অন্যান্য এলাকাগুলোর তুলনায় 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখন আর সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু অস্বস্তি একটা ভাব দেখা যাচ্ছে। তো এখানে কলকাতাতে 30 ডিগ্রিতে চলে যাবে, মানে বোঝাই যাচ্ছে ভালোই অস্বস্তি ভাব থাকবে। এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29-30 ডিগ্রির মধ্যে। তবে আসানসোলে একটু বেশি থাকবে, 31 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা উত্তরবঙ্গের আপডেটটা দেখে নেব, দার্জিলিংয়ে 16 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 19 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সবথেকে বেশি থাকবে 30 ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 27 ডিগ্রি আপাতত দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।